শুভরাত্রি সবাইকে। এখন শিক্ষা ছাড়াও অন্য কিছু ভিডিও আপনাদের সামনে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আমি একজন শিক্ষক হয়ে আমার প্রথম কর্তব্য এবং দায়িত্ব যে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী ছেলে মেয়ে বা যারা ট্রেন্ড এবং নন ট্রেন্ড তারা সবাই চাকরির পরীক্ষায় দিক, প্রশ্ন কঠিন করুন কিন্তু পরীক্ষাগুলো নিয়মিত করুন। এই নিয়ে আমার প্রতিবাদ আগেও ছিল, আপনারা জানেন। কিছু নিন্দুক আছেন, সে নিন্দুকদের কথা ছেড়ে দিন। যারা আমি ভালো বললেও নিন্দা করে, খারাপ বলে নিন্দা করে, অর্থাৎ অ্যাকচুয়ালি তাদের মানসিক সমস্যা বা তাদের ফ্যামিলির একটা সমস্যা দেখা দিয়েছে। ওদের কথা আপনারাও ভাববেন না, আপনারাও ঝামেলায় পড়ে যাবেন, আপনাদেরও আরও নানারকম অশান্তি হবে। ওটা একটা শ্রেণী আছে, ওরা মানুষের পর্যায়ে পড়ে না। এইবারে আপনাদের বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আপনারা শুনেছেন, সেটা যদি আমি যদি বলতাম তাহলে আপনার এবং আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অ্যারেস্ট হতাম এবং আমাদের এক কঠিন ধারায়, মানে জামিন হতো না, জামিন অযোগ্য ধারায় আমাদের কিন্তু মামলা দায়ের করত। নিশ্চিতভাবে এটা আমার মনে হয় এবং আপনারা সেটা ভাববেন। তাহলে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সাংবিধানিক, তিনি হচ্ছে প্রশাসনিক প্রধান, রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তিনি প্রশাসনিক প্রধান। মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সম্মান রেখেই বলছি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে সম্মান জানানো প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। কিন্তু আজকের যেটা তিনি বলেছেন, গতকাল যেটা তিনি বলেছেন, তার রেশ আজকের পর্যন্ত দেখা গিয়েছে যে বাংলা জ্বললে এই স্টেটগুলো জ্বলবে, উত্তর পূর্ব ভারত, আসাম, আশেপাশে যত স্টেট সেগুলোও জ্বলবে। আপনি যদি এই কথাটা বলতেন, যারা শুনছেন, আপনি যদি এই কথাটা বলতেন কোনোভাবেই, যে আমরা জ্বলে পুড়ে মরছি বেকারের জ্বালায়, আমরা চাকরি পাচ্ছি না, আমরা বঞ্চিত হচ্ছি, এসএলএসটি পরীক্ষা প্রাইমারি টেট থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা জ্বলছি, আমাদের বাবা মা জ্বলছে, আমাদের ফ্যামিলি জ্বলছে, তাহলে রাজ্যও জ্বলে যাবে, এইটা যদি আপনি বলতেন তাহলে কিন্তু এতক্ষণ আপনি আর ঘরে থাকতেন না। আপনার হচ্ছে কি আলিপুর জেলে আপনার ঠাঁই হতো, বা আপনার সংশ্লিষ্ট জায়গার জেলে আপনার ঠাঁই হতো, এফআইআর হয়ে যেত। এবং দেখুন, অদ্ভুতভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তিনি কিন্তু এফআইআর দায়ের করেছে 3-4টে ধারা দিয়ে। এবং বাংলার পক্ষে এটা খুব অসম্মানজনক, কারণ আপনি বাংলা থেকে বাইরে যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনাকে এই কটু কথা শুনতে হবে। তাই আপনাদের আমি বলছি, যারা চাকরি প্রার্থী তারা নিজেদের মতো পড়াশোনা করুন, যখন পরীক্ষা হবে, যে যা কাজে কামের মধ্যে গেছেন কোনো অসুবিধা নেই, কাজকাম করুন, পড়াশোনা করুন। আমি যারা সংখ্যালঘু ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলছি, সংখ্যালঘু ছেলেদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু আর কোনো পতাকার তলায় যাবেন না। আপনারা আপনাদের এক আল্লাহ, এক নবী, এক ধর্মগ্রন্থ, সুতরাং আপনাদের রাজনীতিও এক হওয়া উচিত। আপনারা সবাই দলমত নির্বিশেষে পড়াশোনার প্রতি মনোযোগ দিন। আপনাদের যেন আর কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে, কারণ আপনাদের ব্যবহার করছেন, আপনারা সেটা শুনছেন না, আপনারা সেখানে যাচ্ছেন, মরেও যাচ্ছেন, কেউ গুলিও খাচ্ছেন। চাই না একজন শিক্ষক হিসাবে সংখ্যালঘুরা এরকমভাবে বিপদমুক্ত হোক, তাই রুখে দাঁড়ান।